সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনে, যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের এই মুহূর্তে আপনাদের নাইট থটস আপনাদের পার্সনের কী রয়েছে সেটাই দেখে নেব। রিডিংটি জেনারেল রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সবাই দেখতে পারেন, রাশিভিত্তিক রিডিং নয়। সো ফার্স্ট কার্ড দেখে নিই। ও বাবা, ফার্স্ট কার্ডই এসছে 9 অফ কাপসের এনার্জি। ওকে, সো দেখে নিই নেক্সট কী এনার্জি রয়েছে। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু শুধু ট্যারোটের ভিডিও আসে না, আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, অ্যাস্ট্রোলজির ভিডিওস আসে। তো অ্যাস্ট্রোলজিসের ওপরে নতুন শর্টস আজকেই আপলোড করে দেবো, ঠিক আছে? তো সেটা বলে দিচ্ছি। আচ্ছা, 8 অফ সোর্স, 9 অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস, ওয়াও, টেম্পারেন্সের কার্ড। So let's clarify all those cards. So আচ্ছা, আমাদের ইয়েগুলো বলে দিচ্ছি, কিছু সাইন বলে দিই। ক্যান্সার, স্করপিও, পাইসেস মানে কর্কট, বৃশ্চিক, মীন রাশি, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, স্যাজিটেরিয়াস, ধনু রাশি। ওকে, এই সাইনগুলো আজকে হাইলাইটেড হয়েছে আপনার পার্সনের। তো এটা হলো জেনারেল রিডিং, বারবারই বলে দিচ্ছি, যতটা রেজোনেট করবে ততটাই নেবেন। পার্সোনালি কোনো কিছু ডিসিশানস নিতে গেলে বা পার্সোনালি আপনাদের যদি জেনারেল রিডিং দেখার পরে অনেক সময় তো কনফিউশন হয় যে এটা কি আদৌ আমার, বা আমার কী ডিসিশান নেওয়া উচিত বুঝতে পারছি না, সেই কারণে সেই জন্য যে কোনো বিষয়ে আপনারা কিন্তু পার্সোনালি কনসালটেশনস নিয়ে নেবেন। সেটাতে কিন্তু আপনার কি আছে অ্যাকুরেটলি আপনি জানতে পারবেন, ঠিক আছে? আমি অ্যাস্ট্রো ট্যারটকে প্রেফারেন্স দিই, অতএব অ্যাস্ট্রোলজির প্রেফারেন্স অবশ্যই সেখানে থাকবেন, নো ডাউট অফ ইট। ওকে, তো যে কোনো বিষয়ে আপনারা পার্সোনাল কনসালটেশনস নিতে পারেন। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস, যে কোনো বিষয়ে পার্সোনাল কনসালটেশনসের জন্য আমার ওপেন প্ল্যাটফর্মে নাম্বার দেওয়া নেই, মেল করবেন। মেল আইডি আমার চ্যানেলের নামে দেওয়া আছে, সেই মেল আইডিটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, মানে ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে, অথবা কমেন্ট সেকশনে কিন্তু আমি পিন পোস্ট করে দিয়ে থাকি। জাস্ট মেলটা হোয়াটসঅ্যাপেরই মতো, কোনো সমস্যা নেই, ওখানে আপনার হাই বলে ভালো বলে মেসেজ করে নিতে পারেন। সো দেখে নিই, ফার্স্ট হচ্ছে আপনাদের 9 অফ কাপসের এনার্জি, পেজ অফ সোর্স, ওয়াও, 10 অফ পেন্টিকলস, নাইট অফ কাপস, কিং অফ পেন্টিকলস। ওকে, কিং অফ পেন্টিকলস, ডেথ কার্ড, 7 অফ কাপস। ওকে, ফাইন। আচ্ছা, আপনার পার্সন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছে, আপনাদের বেশিরভাগই যারা আপনারা দেখছেন সেই মুহূর্তে হয়তো সেরকমভাবে কন্ট্যাক্টই নেই, নো কন্ট্যাক্ট, মানে আসা যাওয়ার ওই লেস কন্ট্যাক্টও না, বেশিরভাগই কিন্তু নো কন্ট্যাক্ট জোনের মধ্যে রয়েছেন। এবং কেউ একজন মানে এই রিলেশনশিপটা থেকে বেরিয়েছেন, ঠিক আছে? তো যেহেতু সকলেরই জন্য, সেজন্য পার্টিকুলারলি আপনারই হচ্ছে এটা আমি বলবো না। তো যদি আপনি বেরিয়ে চলে আসেন তার জন্য, সেটাও হতে পারে, অথবা আপনার পার্সন হয়তো রিলেশনশিপটা থেকে বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে? এটা দেখতে পাচ্ছি, কেউ একজন নিজে থেকে নো কন্ট্যাক্ট জোন বানিয়েছেন। এবং এই যে একটা টাইমটা যেটা চলছে, যেটা একটা যতই সমস্যাজনক হোক, সেখান থেকে কিন্তু আপনাদের ডেথ মানে হচ্ছে পুরনো শেষ, নতুন কিন্তু শুরুয়াত, কিছু না কিছু নতুন শুরু হবে। ওই যে আমি যেমন একটা শর্টস আপলোড করেছিলাম, শেষ ভালো যার সব ভালো তার, সব আপনার যেটা খারাপ মনে হচ্ছে পরবর্তীকালে সেটা ভালোও হয়ে যেতে পারে। পরে দেখলেন গিয়ে সময়ের সঙ্গে, সময় যখন আসলো তখন দেখলেন সেটা ভালো হয়ে গেছে, ঠিক আছে? তো আপনাদের মধ্যে আপনার পার্সন এই মুহূর্তে আপনাকে তো অনেক কিছু বলতে চাইছে দেখতে পাচ্ছি, কিন্তু কোথাও তার ইগোটা এতটাই বড়, সেই ইগোর কারণে, একটা নিজেদের মধ্যে একটা অ্যাটিটিউডের কারণে সে কিন্তু আপনাকে রিচ আউট করতে পারছে না, মানে রিচ আউট করতে গিয়ে 10বার ভাবছে। ওকে, এবং এটাও হতে পারে যে আপনাদের মধ্যে যে কী বিষয়ে, হয়তো কমিটমেন্ট বিষয়, বা আপনাদের রিলেশনশিপটা হয়তো ফ্যামিলিতে বলার খুব প্রয়োজন ছিল, সেই জায়গাতে হয়তো আপনার পার্সন বলে উঠতে পারেনি, কিন্তু চিন্তা ভাবনা করছে যে কিছু বলবার জন্য, ফ্যামিলিতে কিছু জানানোর জন্য, কিন্তু উনি সঠিক সময়টা খুঁজছেন। মানে ফ্যামিলি পার্সন হয় না যে মানুষের মন মতো করে চলা, যে এই মানুষ এই সময় এই মানুষটাকে এইটা কথাটা বললে সে রাখতে পারে, এই সময় যদি না বলা, এই সময় যদি বলা হয় তাহলে সে রিজেক্ট করতে পারে। তো এইটাই আপনার পার্সন দেখতে পাচ্ছি, ফ্যামিলিতে মানে যাদের সমস্যা আছে, ফ্যামিলিতে বলেনি, বলার প্রবলেম নিয়ে আপনাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কমিটমেন্ট ইস্যুস রয়েছে, উনি ওনাদের মুড অনুযায়ী কিন্তু সেটাকে রিচ আউট করার চেষ্টা করছেন, জাস্ট ওনাদেরকে একটু অবজারভেশনসে রাখছেন। আর
এটা যাদের নেই তাদেরকে বলবো আপনার পার্সন আপনাকে তো অনেক কিছু বলতে যায়, জাস্ট তার ইগোটার জন্য সে আপনাকে কিন্তু এই মুহূর্তে রিচ করতে পারছেন না। কিন্তু এটা বলি, আপনি কিন্তু তার মনের উইশ। একদমই ভাববেন না যে আপনাদের ইগো থাকলেও কিন্তু আপনি তার মনে এখনও পর্যন্ত আছেন। কারণ আপনার সাথে যে টাইমটা স্পেন্ড করেছে, আপনার সাথে যে জীবনটা কাটিয়েছেন, ইগোর কারণে সেটা সামনাসামনি ডাইরেক্টলি সেটাকে অ্যাকসেপ্ট করতে না পারলেও কিন্তু ইনডাইরেক্টলি তার মনের মধ্যে এখনও কিন্তু আপনার প্রত্যেকটা ভালো লাগার জিনিস, প্রত্যেকটা মন্দ লাগার জিনিস, প্রত্যেকটা সময়, এইসব জিনিসগুলো তার মনে আছে। ওকে, তো পেজ অফ সোর্স দেখতে পাচ্ছি এবং আপনাকে কিন্তু অনেক বিষয় কিন্তু খোঁজ মানে আপনাকে ভুলে যায়নি, এবং ভুলে যায়নি বলে কিন্তু আপনার খোঁজ খবর কিন্তু যেখান থেকে হোক রাখে, এটা বলবো রাখে। 8 অফ পেন্টিকলস, 8 অফ সোর্স, 8। যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? অনেকেই থাকেন কিন্তু দেখেন চলে যান। এবার আমি বলি, ইউনিভার্সের কিন্তু একটা গিভ অ্যান্ড টেক পলিসি আছে। আপনারা এখান থেকে কিছু হেল্প হচ্ছে, আপনারাও প্লিজ টেক মানে এটা নিচ্ছেন যখন কিছুটা দেবেন, ঠিক আছে? এটা গ্র্যাটিটিউড আর কিছুই না। তো আপনারা সাবস্ক্রাইবটা করুন যাতে আপনাদেরও কিছু এনার্জিটা রেজোনেট করে, কানেক্ট করে এবং ব্যালেন্স থাকে সব জিনিসটা, এটাই বলবার, ঠিক আছে? তো আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নাইট অফ ওয়ান্স, আপনার পার্সন যে এই যে আপনার সাথে না অনেকবার দেখতে পাচ্ছি এসেছে গেছে, আপনাকে যেরকম খুশি মন মর্জি মতো চালনা করার চেষ্টা করেছে। তার মন অনুযায়ী আপনাদেরকে অনেকেই এখানে মানে মন অনুযায়ী, মানে ওনার যখন আপনাকে দরকার, আপনার কথা আপনাকে দরকার, সেই অনুযায়ী আপনার সাথে ভালো বিহেভ করেছে। কখনো কীভাবে, ওই যে হয় না কিছু কিছু মানুষ বুঝে যায় না যে এই ব্যক্তি এই ফুলে সন্তুষ্ট আর কি, এই ব্যক্তি এইভাবে মানাতে পছন্দ করবে। তো এই জিনিসগুলো দেখেছি আমি। তো যখন প্রয়োজন আপনার সাথে এসেছে, গেছেন, কথা বলেছেন, আবার ব্যাস নো কন্ট্যাক্ট। বা এটাও হতে পারে পাশাপাশি সাইড বাই সাইড আরও একটা এনার্জি দেখতে পাচ্ছি। এই সম্পর্কটার মধ্যে অনেক বেশি আপনাকে রিচ করাটা বা আপনার সাথে সম্পর্কটা ক্যারি ফরওয়ার্ড করাটা অনেকটা সমস্যা, মানে অনেকটা কিন্তু এফোর্ট, মানে স্ট্রাগল বা চ্যালেঞ্জেস আছে। এই সম্পর্কটা পুনরায় আবার কাজ করা বলতে পারেন, বা রিলেশনশিপটাকে আগে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেক রকমের সমস্যা আছে, চ্যালেঞ্জেস আছে। তো স্টিল এখনও কিন্তু সেই চ্যালেঞ্জেসগুলো নিয়েই উনি কিন্তু বর্তমানে ভেবেই যাচ্ছেন, কোনো দিশা পাচ্ছেন না, একটা সমস্যা, এইটা কি হবে, উনি নিজেই কিন্তু অপ্রস্তুত মতো অবস্থায় রয়েছেন। অপ্রস্তুতটা এটাই যে আদৌ কি এই রিলেশনশিপটা আবারও কি আপনারা এক হতে পারবেন, আবার কি সব কিছু ঠিক হবে, নাকি এই রকমই একটা চ্যালেঞ্জেস নিয়েই চলতে হবে। এই বিষয়টা নিয়ে ওনারও কিন্তু একটা ডিলেমা বা অ্যাংজাইটির মধ্যে রয়েছে। এখানে অনেকে হতে পারেন যে আপনার পার্সন আপনাকে এই ডিলেমা অ্যাংজাইটি মানে হয় মানে অনেক সময় অনেকে ব্লক করে দেয়। ব্লকটা কেন করে দেয় বলুন তো? এটার একটা পজিটিভ দিকও আছে, যে এমন সময় এমন হয় যে মানুষের মনের মধ্যে এত বেশি চ্যালেঞ্জেস, অবস্টাকলসগুলো চলে আসে, সেখান থেকে যদি সমস্ত কিছু থেকে যদি সরে যাওয়া যায় তাহলে কি হয়, তাহলে হয়তো কিছুদিন শান্তি পাওয়ার জন্য, মানে আপনার পার্সন এখানে কিছুদিন শান্তি পাওয়ার জন্য হয়তো, যে আপনাকে মন থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য, যে এই সমস্যা হচ্ছে সরে যাওয়ার জন্য হয়তো ব্লক করে দিয়েছে, কিন্তু নয়, জাস্ট ওরা নিজের একটুখানি রিলিফের জন্য আপনাকে ব্লক করেছে, ঠিক আছে? পরবর্তীতে কিন্তু আপনাকে সেই সময় আসলে কিন্তু খুলেও দিতে পারে। এছাড়া হয়তো আপনাদের ক্ষেত্রে উল্টো হতে পারে, আপনারাও হয়তো এত পরিমাণে চ্যালেঞ্জেস, এত পরিমাণে সমস্যা আপনার পার্সনের তরফ থেকে আপনাদের রিলেশনশিপটা আপনারা দেখেছেন, সেখান থেকে হয়তো আপনারাও হয়তো এই জিনিসটাই করেছেন, ভাইস ভার্সা, ব্লক করে দিয়েছেন নিজের মেন্টাল রিলিফের জন্য। অনেক সময় মেন্টাল রিলিফের জন্য মানুষ কিন্তু সেইটা থেকে সরে আসে, সমস্যা থেকে সরে আসে। সমস্যার যখন সমাধান থাকে না তখন কী হয়, সেখান থেকে সরে আসে মানুষ। তো এটাই ব্যাপার। তো আপনার পার্সন এই মুহূর্তে এটাই ভাবছে যে এই রিলেশনশিপটায় কাজ করতে গেলে, এই রিলেশনশিপটায় আবারও সব কিছু ঠিক করতে গেলে অনেকটা কিন্তু এফোর্ট ওনাকে নিতে হবে, যে এফোর্টটা উনি সেইভাবে নিতে পারছেন। দেখুন, মেন্টালি উনি এত কিছু ভাবছেন বলে কাজে কিছু করতে পারছেন না। যখনই উনি কিন্তু এই বেশি পরিমাণে ভাবনা চিন্তাটাকে বাদ দিয়ে কর্মক্ষেত্রে কিছু করার কথা ভাববে, তখন কিন্তু আর তাকে স্টাক এনার্জিটাতে মধ্যে থাকতে হবে না। আপনার পার্সন যে স্টাক অ্যান্ড হেল্পলেস এনার্জির মধ্যে নিজেকে রেখেছে। স্টাক হেল্পলেসটা কিন্তু মেন্টালি হয়, ঠিক আছে? এই হেল্পলেস এবং স্টাক সিচুয়েশানটাকে সরাতে পারলেই কিন্তু অল উইল বি গুড।
আচ্ছা, নাইট অফ ওয়ান্ডস, কুইন অফ সো, এই যে একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে আপনার পার্সন বারে বারে করে এই অন অফ করেছে, একবার করে এসেছে, একবার করে গেছে, একবার হচ্ছে যে আপনাকে দরকার, আপনার সাথে টাইম স্পেন্ড করেছে, ইমোশনালি সমস্ত কিছু এনার্জি আপনার অনেক সময় অনেকেরই ড্রেন্ড করে দিয়ে চলে গেছে, আবার চলে গেছে, আপনার ইমোশন বুঝতেই চাইনি, এই যে অন অফ সিচুয়েশানসটা করেছেন। এইটাতে কিন্তু এখন বর্তমানকালে কিন্তু এটাতে একটা পজিটিভ দিকও আছে, আপনারা কিন্তু এখান থেকে একটা কিছু শিক্ষা লাভ করেছেন এবং আপনারাও কিন্তু নিজের এনার্জিটাকে স্ট্রং করেছেন। আগের মতো আপনারা সেই এনার্জিটাতে নেই যে বারবার আমাকে নিয়ে ইমোশনালি ফুল বানিয়ে চলে যাচ্ছে, এটাতে আর নয়। এবার আমাদেরকে বি স্ট্রং আমাদেরকে হতেই হবে। মানে অ্যাকর্ডিং টু ভাইস ভার্সা বলছি, মেল ফিমেল সকলেই বলছে। আপনার পার্সন যে আপনাকে এই যে শিক্ষাটা দিচ্ছে না, তো এই শিক্ষাতে আপনারা কিন্তু অনেকেই স্ট্রং হয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু রিচ আউট করতে গেলে কিন্তু 4 অফ পেন্টিকালস দেখছি, সেখানে আপনাকে কিছুটা ধৈর্য ধরে উনি ওই আটকে রেখেছেন। ওই যে বললাম ফেঁসে আছেন, মানে যাবো কি যাব না এইভাবে। কিন্তু সমস্যা হলো, আমি আরও ক্লিয়ারিফাই করছি, সেখানে হলো যে আপনারা স্ট্রং হয়েছেন। স্ট্রং হওয়ার সাথে সাথে যে আপনাদের মধ্যে বিগ চেঞ্জেসটা এসছে, এটা কিন্তু খুব ভালো জিনিস, খুবই ভালো। দেখুন, স্ট্রং হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। তো এই যে এনার্জিটা আপনারা যে এই এনার্জির মধ্যে এসেছেন, এই এনার্জিতে ওনারও একটা ফিল হচ্ছে যে মানে কী করা উচিত, কী করতে হবে। এবং তার পাশাপাশি একটা বলি, আপনারা হয়তো অনেকেই অভিমানে, এই যে কুইন অফ সোর্স, এই কিন্তু এতটা স্ট্রং হয়ে যায় এই লেডি, মানে এমন জীবনে আপস অ্যান্ড ডাউন চলতে থাকে আর চলতে থাকে, চলার পরে কিন্তু লজিক্যালি, যেহেতু এর কাছে সমস্ত প্র্যাকটিক্যাল লজিক্যাল এই দিকটাই বেশি পরিমাণে গুরুত্ব পায়, তো এটা দেখছি যে আপনারা কিন্তু অভিমানে, 4 অফ পেন্টিকালস রয়েছে, 3 অফ ওয়ান্ডস, অভিমানে অনেকেই কিন্তু নীরব হয়ে গেছেন, চুপ করে গেছেন। এবং এটা উনি জানেন, মানে আপনার পার্সন জানেন, বুঝতে পারছেন। এর ফলে কি হয়েছে, এবার তিনিই কিন্তু নাইট অফ সোর্সের কার্ড, এটা কিন্তু এফোর্টকে নেওয়াই বোঝায়। এবার তিনি বুঝতে পারছেন যে এবার কিন্তু মানে আপনি আর তাকে মানাবেন না, আপনার মানানোর কোনো প্রশ্ন নেই। যদি এই সম্পর্ক ঠিক করতে হয়, তাহলে তাকেই ফিরে আসতে হবে, এটা ওনার কাছে ক্লিয়ার। ওকে, তো উনি সেটাই ভাবনা করছেন। এখানে অনেকেই হতে পারে যে লং ডিস্টেন্সিভ রিলেশনশিপেও থাকতে পারেন, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি। নেক্সট হচ্ছে কুইন অফ কাপসের এনার্জি। সো নেক্সট কার্ড, কুইন অফ কাপস, 2 অফ ওয়ান্ডস। আপনাদের মধ্যে যদি লং ডিস্টেন্সিভ রিলেশনশিপে এখানে যারা যারা রয়েছেন তাদেরকে বলি, তারা এটা মনে করছেন যে আপনি তো অভিমানে চুপ হয়ে রয়েছেন, বা আপনি হয়তো মানাবেন না। উনি এইটা ওনার কাছে পরিষ্কার, বা লং ডিস্টেন্সিভ ছাড়াও আমি বলছি পরিষ্কার যে উনি যদি আপনার সামনে আসে, ওই যে বললাম তাকেই ফিরে আসতে হবে, এটা উনি ভেবেছেন। উনি যদি আপনার সামনে আসে, আপনি কিন্তু তাকে আর না বলতে পারবেন না, আপনি গলে যাবেন। কুইন অফ কাপস, এগেন আপনি তার প্রতি আবার ইমোশনাল ফিলিংস দেখাবেন। কারণ দেখুন, এখানে এই যে কাপস, এই যে কুইন, সে কিন্তু এই কাপসটার মধ্যেই দেখছে। অতএব আপনি আবারও কিন্তু ইমোশনাল হয়ে তার করা কোনো কিছুই মনে রাখবেন না, মানে অ্যাকচুয়ালি আপনি গলে যাবেন, এইটা তার ধারণা, ঠিক আছে। 10 অফ সোর্স এসছে, এম্পারারের কার্ড, টেম্পারেন্স। আপনার সাথে যত সময় আগে কাটিয়েছেন প্রিভিয়াস টাইমে, কোনো সময় কোনো কিছু উনি বলেননি, সমস্ত মেমোরিজ পরপর তার মাইন্ডে সাজানো আছে। ওকে, এবং আপনার সময় যে সময়টা উনি কাটিয়েছেন না, যে হ্যাপিনেসটা উনি ফিল করেছেন ভালোবাসায়, হয়তো কি হয় কিছুর জন্য উনি আলাদা হয়ে গেছেন, আপনারা সেপারেশন হয়ে গেছে, কিন্তু যে সময়টা আপনার সাথে কাটিয়েছেন সেই সময়টা ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম আদার্স, এবং টোটালি হি অর শি ফিলস হ্যাপিনেস ফ্রম ইউ।
আপনার থেকে হ্যাপিনেস পেয়েছে, সেই হ্যাপিনেসটা হয়তো কোথাও নেই। এখন মনে হয় যে ব্যালেন্সটা হয়তো আপনার সাথে একটা ছিল, যতই এই সেপারেশন পিরিয়ডটা আসুক না কেন, এই সেপারেশনে এই ব্যালেন্সটা হয়তো অন্য ওই ভাইবস হয় না, এক একটা মানুষের সাথে ওই ভাইবসটাই মেশ, সবাইকেই হয়তো সবার সাথে সবাই কানেক্ট করে, কিন্তু একটা মানুষের সাথে স্পেশালিটি ফিল করে যে তার সাথে ওই ভাইবসটাই মেলে। তো আপনাদের সাথে অনেকেই আছে যে আপনার পার্সন যে ভাইবসটা আপনার সাথে ফিল করেছে সেটা হয়তো অন্য জায়গায় ফিল করতে এখনও পারেন না। এম্পায়ারের কার্ড, জাস্ট বিকজ ওনার এ ব্যক্তি তো খুবই ইগোইস্টিক, জিদ্দি দেখতে পাচ্ছি, নিজে ভালো লাগা, নিজে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, তবুও সেটাকে প্রকাশ করছে না নিজের ইগোর কারণে, এবং নিজেকে কিন্তু যেহেতু এটা ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি, সেই জন্য কী হয় যে সহজে কিন্তু উনি প্রকাশও করতে পারছেন না, প্রকাশ করতে এনার খুব প্রবলেম হচ্ছে, যে আপনার সাথে হ্যাপিনেস ফিল করেছে সেইটা প্রকাশ করতে ওনার বড্ড সমস্যা হচ্ছে। ওকে, তো নাইট থটস দেখছি যখন কিছু আপনার পার্সনের কিছু দেখে নিই কি মেসেজ দিতে চাইছে, দেখি। ঠিক আছে, ফার্স্ট দেখি, এই দেখুন, আই ফিল নাও ইট ইজ ইউ হ্যাভ মুভড অন ফ্রম মি। আমি বললাম না আপনি চুপ হয়ে গেছেন, নীরব হয়ে গেছেন, বা আপনি আর মানাবেন না। তো ওনার মনে হচ্ছে যে আপনি যেন ওনার থেকে মুভ অন করে যাচ্ছেন আজ এই কিছুদিনের মধ্যে। এখন আই এম নার্ভাস টু কল ইউ, কী বলবো, যা আমি এক্সপ্লেন করলাম তাই আপনার পার্সন কিন্তু মেসেজ দিচ্ছে। উনি আপনাকে কল করতে নার্ভাস ফিল করছেন, কারণ উনি চান না আপনি তাকে ইগনোর করুন। আর একটা মেসেজ দেখি, আই এম স্টাক অ্যান্ড হেল্পলেস। আমি আলাদা করে এই জন্যই খুব বেশি এই কার্ডগুলো নিই না, কারণ যা ট্যারোটে আমি ভুলি সেইগুলোই কিন্তু ঘুরে ফিরে সেই ইয়েতেই চলে আসে, লাভ মেসেজেই চলে আসে। ঠিক আছে, তো আপনাদের বলার যে কতটা রেজোনেট করলো আজকের এই নাইট থটসে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এনার্জিটা রেজোনেট করে। গ্র্যাটিটিউড প্রকাশ করবেন আপনারা সকলেই, এটাই বলবার, পাশে থাকবেন সকলেই। তো দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।